জামাত ইসলামীর রংপুর অঞ্চলের ৩৩টি আসনে সংসদ সদস্য প্রার্থীগণ উপস্থিত রয়েছে। আমরা আমাদের ঈশ্বর সম্মানিত নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারিনি। আমি তাদের নাম আপনাদের সামনে পেশ করছি এবং যারা এখানে তারা সবাই উপস্থিত আছেন একটু দাঁড়ালে ভালো হবে ঘোষণা শেষ হওয়া পর্যন্ত। জামাত ইসলামী ঘোষিত ৩৩টি আসনের মধ্যে পঞ্চগড় ১ আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের পঞ্চগড় জেলা আমির জনাব ইকবাল হুসাইন। পঞ্চগড় ২ আসনের প্রার্থী হলেন জনাব সফিউল্লাহ সুফি। সবাই সামনে একটা আসতে বলা হয়। ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের রংপুর দিনাজপুর অঞ্চলের ১ আসনের প্রার্থী হলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলাওয়ার হোসেন, যিনি বক্তব্য রেখেছেন। ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের রংপুর দিনাজপুর অঞ্চলের ৩ সদস্য সাবেক জেলা আমির প্রখ্যাত আলেমদ্বীন মাওলানা আব্দুল হাকিম। ঠাকুরগাঁও ৩ আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের সংগ্রামী নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার মিজানুর রহমান। দিনাজপুরে ১ আসন প্রার্থী সংসদ সদস্য প্রার্থী হলেন আমাদের প্রিয় ভাই মতিউর রহমান। দিনাজপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী হলেন জনাব মাওলানা অধ্যক্ষ আফজালুল আনাম। দিনাজপুর ৩ আসনের প্রার্থী হলেন অ্যাডভোকেট মঈনুল আলম। দিনাজপুর ৪ আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাবউদ্দিন মোল্লা। আসসালামু আলাইকুম। দিনাজপুর ৫ আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। দিনাজপুর ৫ আসনের প্রার্থী হলেন জামাত ইসলামীর ৬ আসনের প্রার্থী হলেন জামাত ইসলামী দিনাজপুর জেলার সাবেক আমির জনাব আনোয়ারুল ইসলাম। নীলফামারী ১ এর প্রার্থী হলেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার। আসনের প্রার্থী আমাদের ঘোষণার অপেক্ষা আছে। নীলফামারী ৩ আসনের প্রার্থী হলেন রংপুর মহানগরীর সাবেক সেক্রেটারি জনাব ওবায়দুল্লাহ সালাম। নীলফামারী ৪ আসনের প্রার্থী হলেন মাওলানা হাফেজ আব্দুল মুতাকিব। লালমনিরহাট ১ আসনের প্রার্থী হলেন জনাব আনোয়ার ইসলাম রাজু। লালমনিরহাট ২ আসনের প্রার্থী হলেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লালু। লালমনিরহাট ৩ আসনের প্রার্থী হলেন সাবেক ছাত্র নেতা জনাব হামিদুর রশিদ। কুড়িগ্রাম ১ আসনের প্রার্থী হলেন সাবেক রংপুর মহানগরীর নায়েব আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম। কুড়িগ্রাম ২ আসনের প্রার্থী হলেন অ্যাডভোকেট ইয়াসিন আলী। কুড়িগ্রাম ৩ আসনের প্রার্থী হলেন সাবেক শিবির নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। কুড়িগ্রাম ৪ আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের সংগ্রামী নেতা জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক। রংপুর ১ আসনের প্রার্থী হচ্ছেন জনাব রায়হান সিরাজি, অধ্যাপক রায়হান সিরাজি। রংপুর ২ আসনের প্রার্থী হলেন মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম। রংপুর ৩ আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির সদস্য
রংপুর মহানগরীর সাবেক আমির অধ্যাপক মাহবুবুর রহমান ভোলা, রংপুর 6 আসনের প্রার্থী হলেন আজকের জনসভার সভাপতি রংপুর মহানগরীর সংগ্রামী আমির মাওলানা অধ্যক্ষ এটিএম আজম খান, রংপুর 5 আসনের হলেন সম্মেলনের যুগ্ম আহ্বায়ক রংপুর জেলার সংগ্রামী আমির সাবেক মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী, রংপুর 5 আসনের প্রার্থী হলেন 6 আসনের প্রার্থী হলেন মাওলানা নুরুল আমিন, গাইবান্ধা 1-এর প্রার্থী হলেন অধ্যাপক মাজিদুর রহমান, গাইবান্ধা 2 আসনের প্রার্থী হলেন জেলা আমির সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল করিম, গাইবান্ধা 3 আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা 4 আসনের প্রার্থী হলেন ডাক্তার আব্দুর রহিম সরকার, গাইবান্ধা 5 আসনের প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারেস। সংগ্রামী জনতা, আমাদের এই সব সংগ্রামী নেতাদের জন্য দোয়া করবেন। ওনাদের বক্তব্য আমরা আজকে আর সময়ের কারণে শুনতে পারলাম না। আমাদের মাঝে সংগ্রামী ভাইরা, আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি।